এই যে যুব সমাজ সবচেয়ে বর্তমান প্রেক্ষাপটে যুগ ধর্ম প্রবর্তনম, এই কলির যুগের সনাতন ধর্মের সবচেয়ে অবক্ষয় হচ্ছে সনাতন ধর্মকে না বুঝে ধর্মান্তরিত হওয়া। কথাগুলো কি বোঝা যায়? আমার কথাগুলো বোঝা যায়? যতই কৃষ্ণ বলে কাঁদেন আর করতাল বাজিয়ে হরে কৃষ্ণ করে শেষ রাত্রে লোকের ঘুম ভাঙেন না কেন, যদি আত্মচৈতন্য আত্মা যদি ঘুমিয়ে থাকে, এই বাহ্যিক জগতের ঘুম ভেঙে তাকে কোনোদিন, ওই জাতিকে কোনোদিন উন্নত করা যায় না যার আত্মোন্নতি না হয়েছে। সনাতন ধর্মের তত্ত্ব আছে এই শাস্ত্রের ভিতরে। তাহলে কেমন, কোথায় হয়েছিল? সনাতন ধর্ম কোনো গল্পের ধর্ম নয়, সনাতন ধর্ম কোনো মিথ্যার ধর্ম নয়, সনাতন ধর্ম কোনো ভয় ভীতির ধর্ম নয়। সনাতন ধর্ম হচ্ছে প্রেমের ধর্ম, দয়ার ধর্ম, ভালোবাসার ধর্ম, করুণার ধর্ম। এটার নাম সনাতন ধর্ম। বল হরি বল। সনাতন ধর্ম কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয় না। সনাতন ধর্ম কেউ যদি গ্রহণ করে ভালোবেসে হৃদয়ে দিয়ে অনুভূতির জগতে নিয়ে সনাতন ধর্মকে গ্রহণ করতে হয়। কথাটা কি বুঝতে পেরেছি? জোর করে কাউকে সনাতন ধর্ম গ্রহণ করাতে হয় না। সনাতন ধর্ম ভক্তি ও প্রেমের দ্বারা হৃদয়ে মাঝে অনুভূতির জগতে যখন পৌঁছায়, কোনটা ভালো কোনটা মন্দ যখন বুঝার মতো যোগ্যতা হয়, তখনই সনাতন ধর্মকে ভালোবেসে মস্তকে ধারণ করে সনাতনী হয়ে যায়। আবার কিছু সংখ্যক লোক আছে সনাতন ধর্মে জন্ম গ্রহণ করিলেও সে সনাতনী নয়। আজকে যেখানে কথাটা বলছি, ও মায়েরা, আমার বাবাদের চেয়ে মায়েদের বলছি, ভালো করে কথাটা শুনতে হবে। কৃষ্ণ কেমন? যার মন যেমন। তাহলে কেমন? রানাকুম্ভু, মেবারের রাজা রানাকুম্ভুর নাম শুনেছেন তো? মেবারের রাজা রানাকুম্ভু এই বেশি দিনের কথা নয়, বেশি দিনের কথা নয়, ইতিহাস নয়, বাস্তব। সনাতন ধর্ম কোনো মিথ্যা কোনো কথা নাটক করে কোনো কথা সাজিয়ে বলতে হয় না। সনাতন ধর্মে বাস্তব যাহা ঘটেছে এই ঘটনাটাকে শাস্ত্রে লিপিবদ্ধ করে বিশ্ব বাজারে প্রচার করা হয়েছে। সনাতন ধর্মের শাস্ত্র কোনো নাটক করে কথা বলার নয়। মেবারের রাজা রানাকুম্ভুর কথা সকলের আছে জানা। তাহার পত্নী মীরাবাই, তার নাম নাম কি ভালো করে জানবেন। এই মীরাবাই ছোট্ট মেয়ে, একেবারে অতীব ছোট, কিন্তু মীরার বাবা ধর্মপরায়ণতা ব্যক্তি। আজকে জার্নিং করে এসেছি, এজন্যই কথাটা সম্পর্কটা স্থাপন, ভগবানের সাথে কেমন সম্বন্ধ, লীলা হলো পরে, আগে সম্বন্ধটা গঠন করি। ছোট্ট মীরাবাই, বাই কথাটা পরে আসছে, আগে হচ্ছে মীরা। বাই কথাটা সেদিন এসেছে যেদিন উনি গানের ছন্দে ছন্দে গানের তালে সুর দিয়ে ভগবানকে ভজন করতেন। যখন নৃত্য করতেন, এই নৃত্যের পরে বাই কথাটা সংযোগ হয়েছে। তার আগে মীরাকে মীরা বলে সম্বর্ধনা করা হতো, বাই কথাটা ছিল না। যারা নেচে বেড়ায় তাদের বাই বলা হয়, বাইজি। ছোট্ট মীরা বাবার কোলে বসে আছে। শীতের দিন, পরন্ত বিকাল, পরন্ত বিকাল।
শীতের দিন, শীত তো এসে গেল, শীতের দিনে একটু বয়স্ক লোক কিংবা যুবকই হোক সকাল বিকাল কিন্তু সূর্যের তাপটাকে গ্রহণ লাগাতে চায়, তাই না? গায়ে লাগাতে চায় না, গ্রহণ করতে চায়। আজকে মীরাকে কোলে নিয়ে মীরার বাবা রাস্তার পাশে গিয়ে চুপ করে রৌদ্রের দিকে, পশ্চিমে গগনের দিকে পিঠখানা ঠেকিয়ে দিয়ে মীরাকে কোলে নিয়ে বসে আছে। ইতিমধ্যে মাঘ মাস কনকনে শীত, আবার মাঘ মাসে কিন্তু হিন্দুদের মাঘ ফাল্গুন মাসে বিয়ের চোটটা একটু বেশি, অঘ্রাণ পুষ মাস বাদ যায়। আগে পুষ মাস, ভাদ্র মাস, কার্তিক মাসে বিয়ে হতো না, কিন্তু এখন হয়। এখন হয় না? হয়, কারণ আগে সনাতন ধর্মের বিয়েতে দলিল ছিল না, এখন বর্তমান। আগে দলিল হতো জাগা জমি ঘোড়ার, আর এখন বউ দলিল হয়। বউ দলিল হয় না কর্তারা? আরে আপনারা তো হ্যাঁ হ্যাঁ বলবেন, আপনাকে আমলে ছিল না, এখন ওই যে কটা পালাইয়ে যায় ওই কটা দলিল হয়। বলুন, আগে সনাতন ধর্মে বউ দলিল ছিল না, এখন আবার হয়েছে। এখন সরকারও বউ দলিলের নিয়ম করছে, সনাতন ধর্মে বউ দলিলের নিয়ম করছে, করছে না? সনাতনী রেজিস্ট্রারি পদ্ধতি করছে না? একটু মাঝে মাঝে রসের কথা না বললে হয় না, খালি ভগবানের কথা বলবো না, নিজেকে কথা একটু বলবো আমরা কি করি। আজকে তৎকালীন সময় ছোট্ট মীরা বসে রয়, ওই মাঘ মাসে বিয়ার একখানা চলন ওই বাড়ির পাশ দিয়ে বাজনা বাজাতে বাজাতে যায়। ছোট্ট মীরা ওই বরের মাথায় মুকুট দেখেছে, সুন্দর করে সাজানো দেখেছে, কুচানো ধুতি পরানো দেখেছে। খুব বড় লোকের বিয়ে তো, এই সাহাবাড়ির বিয়ে যদি হয় তা একটু আনন্দ আলাদা, আর যদি একটু গরিব মানুষের বিয়ে হয় তাকে আবার বিয়ে আনন্দ কম হয়, তাই না? বড় লোকের বিয়ে আর গরিবের বিয়ে তো এক না। আরে বিয়ের মন্ত্র সব এক, খালি ওই ভাই ফাইজলেমি একটু 19-20 আছে। ফাইজলামি বোঝেন না? এই সনাতন ধর্ম শেষই করছে অতিরিক্ত শিক্ষিত আর অতিরিক্ত বড় লোক, গরিব মানুষ শেষ করেনি। সনাতন ধর্মটাকে একেবারে জবনে পদার্পণ করেছে, মেলস্বতে পদার্পণ করেছে দুই কোয়ালিটির লোক, অতিরিক্ত শিক্ষিত আর অতিরিক্ত পয়সাওয়ালা ব্যক্তি। মধ্যম কিছিমের লোক না, রাগ করবে না। কারণ কি, অতিরিক্ত শিক্ষিতই ওরা শাস্ত্রগ্রন্থ কিছু মানতে চায় না, ওরা যা বলবে তাই, এ সব কুসংস্কার। হ্যাঁ, এখনকার যুগে কি এটা চলে না? আমরা শিক্ষিত হয়েছি, আপনার কাছে কি কম বুঝি না? ওনার ওই শিক্ষার গরমে শাস্ত্রগ্রন্থ লাগে না, উনি যা বলবে সেইটাই মেনে নিতে হবে। আর যারা পয়সা আছে ওনারাও তাই। যেমন জানে সনাতন ধর্মে আমার ছোটবেলায় দেখি নাই যে বিয়েতে খাসি কাটে, মাংসের ব্যবস্থা। এই ইদানিং দেখছি বড় লোকরা বিয়ে করাইলে পরে দেখবেন ও বাড়িতে গরিবের খাবারের আয়োজন নেই, ওনাকে কোয়ালিটি যারা আয়োজন করবে খাসি 15টা মাগিয়ে দেবে, কিন্তু যে কর্তা বিয়ে পড়ে ওনার মায়ের বিয়ে, জামাইরে 50 ভরি স্বর্ণ দেবে, 35 লক্ষ টাকা দেবে ব্যাংক অ্যাকাউন্টে ঠেলে, আর যে বেটা সারা রাত বসে মন্ত্রপ্রুত করে বিয়ে করাবে ওই কর্তারে 2000 দিয়ে কয় কর্তা আমি কন্যাদায়গ্রস্ত। কিন্তু উনি যদি একটা খাসির টাকা দিত তাহলে ওই লোক খুশি হয়ে যেত। খাসি কাটবে 15টা, কি কাটে না বাবা? কি আপনারা বলেন? ওনার কথা আমি মানবো না, ওনারা তো চায় না বিয়ে বাড়ি, কাটে তো। তাইলে আমি যেটা বলছি সত্য না মিথ্যা, যে সনাতন ধর্ম শেষ করে আনছে এই দুই শ্রেণীর লোকে, একটা হলো বেশি পয়সাওয়ালা লোক, আর একটা হলো অতিরিক্ত শিক্ষিত যারা। সুশিক্ষিত না, শিক্ষিত। শিক্ষা আবার দুই প্রকার, একটা সুশিক্ষা আর একটা শুধু শিক্ষা। যে শিক্ষার সাথে ধর্মকে এক করা হয় না ওটা শুধু শিক্ষা হয়, ওর দ্বারা মানুষ পথভ্রষ্ট হয়। আর যে শিক্ষার দ্বারা ধর্মকে এক করা হয়, ধর্মীয় নিষিবিধেকে মানা হয়, ধর্মীয় শাস্ত্র গ্রন্থকে হৃদয়ে যে শিক্ষার দ্বারা ধারণা করা হয়, এটা হচ্ছে সুশিক্ষা, যাতে জাতি এবং মানব জাতি উন্নত হয়। কি আবার কষ্ট পাচ্ছেন নাকি?
এই পয়সা দিয়ে গোপীনাথরে আইনি আপনারা গাল শুনতেছেন, রাগ হইলেও আমার কিছু করবার নেই, তাই তো বাবা। বানর আনলে তো একটু লাফাবেই, আনছেন পয়সা দেখিনে বানর, ওরে বাঁধিয়ে দিলে কি লাভ বলে? যাক, রাধে রাধে। এইবার সনাতন ধর্মে দেখুন এই যে দিকগুলো কি। তাহলে আমাদের সনাতন ধর্মে এই যে বিবাহ পশু হত্যা, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ অবৈধ। যে বিবাহতে পশু হত্যা করা হয় ওই বিবাহ পর্যন্ত অবৈধ, ওই বিবাহ বৈধ নয়। আর করা কথা বলবো না, তারপর না বললে ছাড়বো না, কারণ জাতির স্বার্থে বলছি, একটু ভেবে দেখুন। না হলে যদি যুক্তি, তর্ক এবং শাস্ত্র এই তিনটা যদি সমন্বয় না থাকে, তাহলে আপনার আমার ধর্ম মানতে হবে। আর যদি সত্য বলে থাকি, তাহলে হৃদয়ে মেনে নিতে দোষ আছে, একান্ত বাধ্যতাগত। অর্থাৎ সনাতন ধর্মের বিবাহর আগে নান্দুমুখ শ্রাদ্ধ করা হয়, যাহাকে বৃদ্ধি বলেও বলা হয়। এই বৃদ্ধিটার অপর নাম হচ্ছে নান্দুমুখ শ্রাদ্ধ, যেখানে পিতৃপুরুষকে স্মরণ করিয়া ভগবান বিষ্ণুর চরণে পিণ্ডদান করা হয়। যারা আছেন বিজ্ঞজন ভালো করে জেনে নিন, যদি একটা কথা মিথ্যা বলে থাকি তাহলে জিহ্বা কেটে দেবেন। কিন্তু যারা অন্যায়কারী তারা ভাববে যে গোপীনাথ আজ মিথ্যা কথা বলছে, কারণ ওরা অন্যায়কারী। অন্ধ কখনো প্রদীপের ঠিকানা দেখতে পায় না, তো ওরা জ্ঞান অন্ধ হয়ে গেছে। ওরা কিছু বই পড়ে আক্ষরিক জ্ঞান অর্জন করে ওরা এমন জ্ঞান অন্ধ হয়ে গেছে, ভগবত তত্ত্ব ভুলে গেছে, ভগবানকে জানতে বুঝতে চায়। কিন্তু সনাতন ধর্মটা কত বড় পবিত্র, কত বড় ভালোবাসার, কত বড় দয়া, একটু জেনে নি। যেদিন আপনার পিতৃপুরুষকে স্মরণ করে, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান নয়, পিতৃপুরুষকে স্মরণ করে ভগবানের চরণে পিণ্ডদান করতে হয়। পিতৃপুরুষকে স্মরণ করে আনা যায় না, কারণ পিতৃলোকে থেকে তার অন্য জায়গা জন্ম হয়ে গেছে। যদি গীতা মানেন তাহলে তার জন্ম হয়ে গেছে, আর যারা গীতা মানে না তারা বলে তার জন্ম হয় নাই। শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছে? কর্ম অনুসারে তার জন্ম হয়ে যাবে, তাহলে সে আর আসবে না। তবে কি? পিতৃপুরুষকে স্মরণ করে ভগবানের চরণে পিণ্ডদান করতে হয়। পিণ্ডদান মানে এই নয়, খারাপ কিছু নয়। পিণ্ডদানের অর্থ ভগবান বিষ্ণুকে আহ্বান করিয়ে বলিতে হয়, হে ভগবান, আমার পিতৃপুরুষগণ যেখানেই যে অবস্থায় থাকুক না কেন, তারা যেন কর্মবন্ধন মুক্ত হয়ে তোমার শ্রীপাদ পদ্ম লাভ করিতে পারে। কিন্তু সেই আহ্বানের দিন যদি ওই বাড়িতে পশু হত্যা হয়, তাহলে ভগবান বিষ্ণু ওখানে অধিষ্ঠান করে না, এবং পিতৃপুরুষগণের সেই আহ্বান করা হয়, ওই আহ্বান নিষ্ফল হয়ে যায়। সূক্ষ্ম রূপে ভগবান বিষ্ণু যখন আসে, যখন সেই জলপিণ্ড না পেয়ে আশীর্বাদের জায়গায় অভিশাপ দিয়ে চলে যায়। কি করে যায়? আগে সনাতন ধর্মে ডিভোর্স ছিল না। কি ডিভোর্স ছিল? সনাতন ধর্মে স্বামী ছেড়ে মেয়েরা যেত, এখন ছেলে মেয়ে থুয়েও চলে যায়। কারণ কি? সনাতন ধর্মে যেদিন থেকে পশু হত্যা শুরু হয়েছে বিবাহ বন্ধনে, সে হতে মনুষ্য আচরণ পালিয়ে গিয়ে পশুত্ব স্বভাব নিয়েছে। পশুর যেমন হিতাহিত কোনো জ্ঞান থাকে না, আমার সনাতন ধর্মের মানুষেরও এখন অনেকেরই হিতাহিত কোনো জ্ঞান নেই। কোনটা ধর্ম কোনটা অধর্ম এটা বোঝার মতো যোগ্যতা তাদের মধ্যে এখন কাজ করে না। রাগ করছেন নাকি আমার কথায়? বলবো না পিছনেরটা কি বলে? আলোচনা করবো না। আরে এখন তো বলতেছেন, খাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে এইবারে কি করেছে? ভালো করে শ্রবণ করুন, ধৈর্য সহকারে। কান্নাকাটি বন্ধ আজকে। এত কাঁদতে কি পাইছেন? এত কুলাকুলি দিয়েছেন, এত প্রেমালিঙ্গন দিয়েছেন, এত মরা পোড়া নিয়ে কান্না কানছেন, কাঁদিয়ে চরিত্রের পরিবর্তন কে কতটুকু করছেন?
পদাবলী কীর্তন শুনেছেন, এত নামযজ্ঞ শুনেছেন। আগে হয়তো এই যে মাকিমা বাদে হয়তো কীর্তন দুটো হতো না, একটা হতো নাকি? মকিমা বাদে কয়টা হতো? এখন কয়টা হয়েছে? তিনটা হয়েছে। কীর্তনের সংখ্যা বাড়ছে, আদত বলুন তো ভক্তের সংখ্যা বাড়ছে? হ্যাঁ, হয়তো দলাদলি করে ঠেলাঠেলি করে খাওয়ার জন্য কীর্তন বাড়ছে, কিন্তু কীর্তন যে উদ্দেশ্যে দেওয়া সেটা বাড়েনি আমাদের মধ্যে। কি করে বাড়েনি? যদি তিনটা কীর্তন হয় অন্তত এই মকিমা বাদে 300 প্রসাদ বুঝি ভক্ত হওয়ার কথা। তিনটা কীর্তন যদি হয়, তিনটা কীর্তন এই পাঠ হয়, এক জায়গায় দেখলাম 12 দিন, এখানে 5 দিন, আর এক জায়গায় কয়দিন আমি জানি না। তাই যদি 12 আর 5 কত? হ্যাঁ, 17। এই 17 দিন পাঠ যেখানে হয়, তাহলে অন্তত প্রতি বছর যদি 17 জন কইরা ভক্ত তৈরি হয়, তাহলে এই কয় বছরে কতজন হওয়ার কথা? তা আমি যা বলছি এতজন হওয়ার কথা না? প্রতি বছর যদি 17 জন করে ভক্ত হয়, তাহলে এত নামযজ্ঞ হচ্ছে, এত পাঠ হচ্ছে, আমাদের মনুষ্য জীবনের উন্নতি কি হচ্ছে? হ্যাঁ, কেন হচ্ছে না? অর্থাৎ আমরা আসি আর যাই, নামটুকু ঠিক মতো শ্রবণ করি না, হরি কথাও শ্রবণ করি না, শুধু আসি আর যাই, ভালো প্রসাদ হলে পাই, আবার পলিথিনে ভরিয়ে যাবার সময় কিছু লইয়েও যাই, কিন্তু হরি কথা বাড়িতে নিচ্ছি না। যদি হরি কথা বাড়ি পর্যন্ত নিতাম তাহলে আমার ক্রিয়া শক্তি হতো কি বাবা? হতো না? হরি কথা যদি আমি বাড়ি অব্দি নিতাম তাহলে আমার ক্রিয়া হতো, আর ক্রিয়া হলে আমার সংসারটা ভক্ত তৈরি হতো, আমি ভক্ত হতাম, আমার সন্তান হতো, আমার নাতি ছেলে পর্যন্ত ভক্ত হতো, আমাদের ভক্তময় জীবন গঠন হয়ে যেত। তাহলে নিশ্চয়ই আমাদের হরি কথা প্রাণ দিয়ে শ্রবণ করি না, শুধু কান দিয়ে শুনি, কিন্তু মনের দুয়ার খুলে দিয়ে হরি কথা শ্রবণ করি না। তাহলে আমি যে বিবাহ অবৈধ ঘোষণা করলাম কেন? যে বিবাহতে মাংস পশু হত্যা হয় সেটা বৈধ বিবাহ বলে সনাতন ধর্মে গণ্য নয়। যান, যদি কোনো পণ্ডিত থাকে আগামী দিন আমার সাথে দেখা করাবেন, চ্যালেঞ্জ করে বলছি, যদি কোনো পণ্ডিত থাকে যে বিবাহতে মাংস দেওয়া প্রসিদ্ধ এবং বৈধ সনাতন ধর্মে, সেই পণ্ডিতের চেহারাটা আমি দেখতে চাই। কথাটা বুঝতে পেরেছেন? আমি এই আজকে এখানে জোর গলায় বলছি তা নয়, সারা জীবন এই জোর গলায় কথা বলে দিয়েছি, যারা আমাকে একটু চরণে ঠাই দিয়েছে। আমি যা বলি একেবারে ডাইরেক্ট বলি, ওই গোপনে ফিসফাস করে বলবো না। তাহলে সনাতন ধর্মের মাংসটা বৈধ না। যারা দিচ্ছেন, আজ অবধি যারা দিচ্ছেন, তারা ভুলের পথে চলছেন। এজন্যই আপনার সন্তান আপনার কথা কোনোদিন শুনবে না, আপনার সন্তান কোনোদিনও সুসন্তান হতে পারে না, আপনার সন্তান কোনোদিনও শ্রেষ্ঠ মনুষ্য বলে গণ্য হবে না। যদি বলেন আমার ছেলে তো সাধু হয়ে গেছে, সাধু হইলেও বেলকি আছে, সাধু হইলেও তার ভিতর ভেজাল আছে, জানি রাখবেন। সাধু সাধুলেই সাধু হওয়া যায় না। কতগুলো মালা নিয়েছি, আমি সাধু হয়ে গেছি না? আমার মৃত্যুর আগ পর্যন্ত এখন আমি বলতে পারি না আমি সাধু হয়েছি। মনিঞ্চ মতিভ্রম, মনিরও ভুল মতিভ্রম হতে পারে। মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আমি সাধু বলে গণ্য করতে পারছি না। সাধু হওয়া মুখের কথা নয়। আজকে আমি সমস্ত যুব সমাজকে অনুরোধ করব, যা গেছে তার কাছে চলে খেত করিস না তাই না বলে মিলাইয়ে দাগ বলতে ভুলে কত কি লোকসান দিয়ে হিসাব নিকাশ গুরুর পায়ে দেউল হয়ে পথে নাম বেহাল বেশে গেয়ে পেরাও দয়াল দিল বন্ধুর নাম। আমাদের যে ধর্মীয় চেতনা শক্তি কমে গেছে, এইটাকে যদি উদ্বুদ্ধ জাগাতে হয়, সর্বপ্রথম আমাদের দশবিধ সংস্কারের এই সংস্কারগুলোকে আবার বুকে টেনে ধরতে হবে, জাগা দিতে হবে। তার মধ্যে কখনোই বিবাহতে মাংস দেবে না, অন্নপ্রাশনে মাংস দেবে না,
স্বাদ ভক্ষণে মৎস্য দেবে না। এগুলোকে বর্জন করে চলা একান্ত কর্তব্য কিনা? আপনি অন্যদিন খান, আপনাকে খেতে আমি নিষেধ করব না। অন্যদিন আপনি খেলে আপনাকে ঠেকাতে পারবো না, পারবো? আপনাকে একেবারে বন্ধ করতে বলছি না, কিন্তু বিশেষ পর্বদিনে যেখানে বিশেষ ক্ষতি হবে, আপনি রাস্তা দিয়া প্রতিদিন যাবেন, যদি এই রাস্তায় যদি আজকে কোনো দুর্ঘটনা কিংবা 15 দিন আগে দুর্ঘটনা ঘটেছে, এই রাস্তায় যদি 44 ধারা জারি করে, তখন কি আপনি ঢুকতে পারবেন? কি ঢোকা যাবে? প্রতিদিন গিয়েছেন এসেছেন, এখন যেতে পারবেন? কেন যেতে পারবেন না? কারফিউ জারি করেছে, তাই তো? তদ্রূপ সনাতন ধর্মের কিছু কিছু বিধি নিষেধ আছে, এইগুলোকে প্রতিপালন করা এটাই আপনার এক প্রকারের ধর্ম হয়ে যাবে। হবে কি না? সাধু বাবার একটু কথা বলবেন মাঝে মাঝে। তাহলে যদি এটা হয়, তাহলে এখান থেকে একটু পরিত্যাগ করার বিষয়।